আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো পাঙ্গাস মাছের ভর্তা রেসিপি। এখানে আমি 2 টুকরো পাঙ্গাস মাছ পিস নিয়েছি এবং 2 রকমের ভর্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে আমি পাঙ্গাস মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি 20 থেকে 25টির মতো কাঁচামরিচ এবং 3 থেকে 4টি পেঁয়াজ কুচি। প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। আর নিয়েছি 1 টুকরা আদা কুচি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হলুদ আর লবণ দিয়ে মাখা হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলায় তেল গরম করে নেব। এনে গরম করতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচগুলো, ভালো করে ভেজে নেব। কাঁচামরিচগুলো হালকা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব, দুটো একসাথেই ভেজে নেব। দেখুন, এই পর্যায়ে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো নামিয়ে নেব। বেশি হতে দেব না পেঁয়াজগুলো, যেহেতু আবার আমার পেঁয়াজগুলো ভাজা হবে, সেই জন্য আমি হালকা একটু ভেজে নিয়েছি, মিডিয়ামের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নেব। আবার অল্প পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে নামিয়ে নেব। মাছের গায়ে যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো আমি বেছে ফেলে দেব এবং কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ভাজাগুলো অল্প স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব তারপর মাছগুলো মেখে নেব পেঁয়াজ এবং মরিচের সাথে। এবং যতটুকু 1 টুকরো আদা কুচি দিয়েছিলাম সেই আদা কুচিগুলো একসাথে মাছগুলো মেখে নেব।
মাছগুলো ভালোভাবে মরিচের সাথে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলায় আবারও পাইপিং বসিয়ে দিব অল্প পরিমাণ তেল দিয়ে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এ পর্যায়ে অর্ধেক মাছের ভর্তাগুলো আমি তেলে দিয়ে দিব এবং অর্ধেক মাছের ভর্তাগুলো আমি রেখে দেব। দেখুন আমার যে পরিমাণ তেল ছিল সেই পরিমাণ তেল দিয়ে হয়ে গেছে। পর্যায়ে আমি ভেজে নেব, ভালো করে ভেজে নেব ভর্তাটা। আমি কিন্তু এখানে অর্ধেক ভেজে নিয়েছি আর অর্ধেক কাঁচা রেখেছি। এই পর্যায়ে আমার তৈরি হয়ে গেল দুই রকমের ভর্তা, একটা কাঁচা ভর্তা একটা ভাজা ভর্তা।